আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো এইচআর ড্যাশবোর্ড। বর্তমান সময়ে এইচআর ডিপার্টমেন্টে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে এইচআর ড্যাশবোর্ডের গুরুত্ব অপরিসীম। আপনি যদি এইচআর ডিপার্টমেন্টে জব করে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। এইচআর ড্যাশবোর্ড সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে জানা না জানা অনেক তথ্য উপস্থাপন করব। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আজকের ভিডিওতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব একটু শর্টলি দেখে নেওয়া যাক। নাম্বার 1 হলো এইচআর ড্যাশবোর্ডের কেন প্রয়োজন। 2 নম্বর বিষয় হলো প্রত্যেকটি এইচআর পেরোল সফটওয়্যারে লগ ইন করার সাথে সাথেই একটি ড্যাশবোর্ড দেখা যায়। আমি একটি ডেমো সফটওয়্যারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি সফটওয়্যারে এইচআর ড্যাশবোর্ড উপস্থাপন করা হয়। 3 নম্বর বিষয় হলো এক্সেল এর মাধ্যমে আপনি ডাটাবেজে এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার সাথে সাথেই আপনার এইচআর ড্যাশবোর্ড আপডেট হয়ে যাবে ডাইনামিক ভাবে। এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। এবং নাম্বার 4 যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব সেটি হলো ডাটা অ্যানালাইজ কিভাবে করবেন। এইচআর এর বিভিন্ন ডাটা আপনি কিভাবে অ্যানালাইজ করবেন এই বিষয়টি ড্যাশবোর্ডের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ড্যাশবোর্ড কেন প্রয়োজন। ডাটা অ্যানালাইজের ক্ষেত্রে ড্যাশবোর্ডের প্রয়োজন। 2 নম্বর বিষয় হলো চার্টের মাধ্যমে সুন্দরভাবে রিপোর্ট উপস্থাপনার ক্ষেত্রে এইচআর ড্যাশবোর্ডের গুরুত্ব অপরিসীম। নাম্বার 3 হলো কম সময়ের মধ্যে সুন্দর রিপোর্ট উপস্থাপন। নাম্বার 4 হলো একবার তৈরি করলে আজীবন ব্যবহার করতে পারবেন। নাম্বার 5 হলো এইচআর বিভাগে প্রত্যেকটি বিষয় নিয়ে ক্ষুদ্রভাবে উপস্থাপন করা এবং এটা নিয়ে অ্যানালাইজ করা। এই বিষয়গুলো আপনি এইচআর ড্যাশবোর্ডের মাধ্যমে খুব সহজেই আপনি উপস্থাপন করতে পারবেন। প্রথমে আমরা কথা বলবো এইচআর ড্যাশবোর্ডে কোন কোন তথ্যগুলো উপস্থাপন করা যায়। নাম্বার 1 হলো ম্যান পাওয়ার জেন্ডার রেশিও। নাম্বার 2 হলো রিলিজিয়ন রেশিও। নাম্বার 3 এমপ্লয়ি টাইপ স্ট্যাটাস। নাম্বার 4 এমপ্লয়ি রিক্রুটমেন্ট এন্ড টার্নওভার স্ট্যাটাস। নাম্বার 4 হলো ফ্লোর ওয়াইজ ম্যান পাওয়ার। নাম্বার 5 ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যান পাওয়ার। এই বিষয়গুলো আমরা ড্যাশবোর্ডে উপস্থাপন করতে পারি। তাছাড়া আপনি আপনার মতো করে আপনি বিভিন্ন ধরনের ডাটা আপনি ড্যাশবোর্ডে উপস্থাপন করতে পারবেন। জাস্ট আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আজকে শেখানোর চেষ্টা করব। আমরা একটু দেখি, এটা হলো এক্সেলের মাধ্যমে তৈরি করা একটি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমি যখন এখানে শুধুমাত্র এই ডাটার ভেতরে ফিমেলের রিপোর্টগুলো আমরা যদি মনে করি আমরা দেখব এক্সেলের মাধ্যমে এইচআর ড্যাশবোর্ড কিভাবে তৈরি করা যায় এবং অ্যানালাইজ করা যায়। তা আমরা এইচআর ড্যাশবোর্ডে একটু অ্যানালাইজের বিষয়টা একটু দেখে আসি। তার আগে কোন কোন বিষয় আমরা ড্যাশবোর্ডের মধ্যে এনেছি সেটা একটু দেখার চেষ্টা করব। নাম্বার 1 হলো জেন্ডার ওয়াইজ ম্যান পাওয়ার। নাম্বার 2 হলো মান্থ ওয়াইজ রিক্রুটমেন্ট রিপোর্ট। তারপর আমরা যে বিষয়টি এখানে দেখব রিলিজিয়ন ওয়াইজ ম্যান পাওয়ার। তারপরে এখানে যে বিষয়টি দেখব ফ্লোর ওয়াইজ ম্যান পাওয়ার রিপোর্ট। তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যান পাওয়ার রিপোর্ট, স্টাফ ওয়াইজ ম্যান পাওয়ার রিপোর্ট। এখন আমরা এটা অ্যানালাইজ করব কিভাবে। অ্যানালাইজ করতে গেলে আমরা যদি শুধুমাত্র এই প্রত্যেকটা রিপোর্টে আমরা যদি ফিমেইলটা ক্লিক করি তাহলে এই রিপোর্টের কোথায় ফিমেইল আছে সেই বিষয়টা এখানে আমরা দেখতে পাবো। এবং যদি মেইলটা আমরা দেই এখানে ক্লিক করি তাহলে মেইলটা আমরা দেখতে পাবো। তারপরে এই মেইলের ভেতরে অ্যাডমিন ডিপার্টমেন্টে কতজন মেইল আছে আমরা এখানে খুব সহজেই দেখতে পাবো কোথায় অ্যাডমিন ডিপার্টমেন্টে শুধুমাত্র এই রিপোর্টগুলোতে মেইল আছে। এবং এর ভেতরে আমি যদি বলি যে এর ভেতরে হিন্দুদের যে রিপোর্টটা মানে যেটা বলে রিলিজিয়ন ওয়াইজ তাদের রিপোর্ট দেখব। তারপরে আমি যদি বলি ফ্লোর ওয়াইজ ফার্স্ট ফ্লোরে এই অ্যাডমিন ডিপার্টমেন্টের মেইল কতজন আছে এবং যার মধ্যে হিন্দু কতজন আছে এবং ফার্স্ট ফ্লোরে কতজন আছে আমরা এটা যদি থার্ড ফ্লোর দেই আমরা এই রিপোর্টগুলো দেখতে পাবো। তো এইভাবে আবার রিপোর্টটা আমরা যদি ক্লোজ করি এরকম করে আমরা ক্লোজ করে দিলে আবার সব রিপোর্ট আমাদের এখানে চলে আসবে। এখন তারপরে আমরা একটু মেইন ডাটাবেজে দেখব। মেইন ডাটাবেজে আমরা একজন এন্ট্রি দিয়ে দেখব ওখানে আপডেট হচ্ছে কিনা। তো আমরা একজনে এখানে এন্ট্রি দিয়ে দেখি একটা আইডি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট এখানে যে রিপোর্টগুলো আছে আমরা এখান থেকে টান দিয়ে দিলাম এবং এটা যদি আমরা ইসলাম দেই ইসলাম দিলাম। এখানে নামটা একটু চেঞ্জ করে দিলাম। তার আগে আমরা একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখি এখানে টোটাল মেইল আছে 19 জন আর ফিমেল আছে 10 জন 29 জন। আমরা ওইখানে একজনের এন্ট্রি দিলাম এখন হবে 30 জন। তা সেক্ষেত্রে আমরা এন্ট্রি দিয়ে আমরা এখান থেকে যদি যে কোনো একটা ডাটায় আমরা এখানে গিয়ে যদি একটু রিফ্রেশ দেই আমরা যে কোনো একটা ডাটায় রিফ্রেশ দিলে আমার ডাটাবেজে অলরেডি 10 জন আর 19 জন ছিল। আমরা এখন একটু দেখি 10 জন আর 21 জন সব জায়গায় একটা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা এইভাবেই সাধারণত আমরা এই ডাটাবেজে অটোমেটিক এন্ট্রি দিব প্রত্যেকটা ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে যাবে যে কোনো এক জায়গায় যদি আমরা রিফ্রেশ দেই। তা প্রথমত ড্যাশবোর্ড তৈরি করতে গেলে আপনাকে কোন বিষয়টা একটু খেয়াল করতে হবে। নাম্বার 1 হলো আপনার একটা ডাটাবেস থাকবে। ডাটাবেজে যেখানে ম্যাজিক টেবিল এর ভেতরে ইনক্লুডিং করতে হবে। এবং দ্বিতীয় নম্বর হলো আপনি একটা ড্যাশবোর্ড তৈরি করবেন একটা পেজে এবং প্রত্যেকটা যে রিপোর্ট জেন্ডার ওয়াইজ মান্থ ওয়াইজ এখানে 1 2 3 4 5 6 এখানে আমরা 6টা শীটে আমরা এখানে ডিজাইন করব করে জাস্ট ওটা আমরা ড্যাশবোর্ডে এখানে নিয়ে আসবো। এবং তারপরে আরেকটা বিষয় হলো যে আমরা এখানে
এখানে স্লাইজের কাজ করতে হবে। স্লাইজের কাজ বলতে আমরা অ্যানালাইজ যখন করব আমরা এই স্লাইজ গুলো আনবো। তা এই টোটাল প্রক্রিয়াটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। এখন যে কোনো একটা সফটওয়্যার আপনি